যুগে যুগে বাংলাদেশের ঐতিহ্যকে ধ্বংস করার নানা চেষ্টা হয়েছে, কিন্তু ফ্যাশন ডিজাইনারের মাধ্যমে সেই ঐতিহ্যকে নতুন করে তুলে ধরেছেন এক তরুণ ডিজাইনার। নকশি কাঁথার ফিউশনাল শাড়ি ও প্রতীকী ছাতার মাধ্যমে তিনি দেখিয়েছেন কিভাবে পোশাকও হতে পারে এক ধরনের ভিজুয়াল প্রোটেস্ট। নকশি কাঁথা বাংলাদেশের ঐতিহ্যবাহী এক হস্তশিল্প, তবে এই নকশি কাঁথাকে তিনি ব্যবহার করেছেন এক ব্যতিক্রমী বার্তা দেওয়ার জন্য। ডিজাইনারের ভাষায় যুগে যুগে অশুভ শক্তি আমাদের হেরিটেজ ধ্বংস করেছে। মসলিন তৈরির কারিগরের আঙ্গুল কেটে দেয়া, জামদানি বা টাঙ্গাইল শাড়ি অন্য দেশের উদ্ভাবন বলে চালিয়ে দেয়া, এসব ঘটনা তাকে ভাবিয়েছে গভীরভাবে। দেশের ঐতিহ্য যেন চুরি না হয়, তাই তিনি জিআই পণ্য যেমন নকশি কাঁথা, জামদানি, বাঘ, শহীদ মিনার, পুরনো পয়সা তার করা ডিজাইনের পোশাকে তুলে ধরেন। এতে করে এটি একদিকে যেমন শিল্প হচ্ছে, অন্যদিকে প্রতিরোধের বার্তা দিয়েছেন তিনি। যেহেতু আমার একটা ভিজুয়াল প্রটেস্ট টাইপের একটা ড্রেস, তো আমার মনে হচ্ছে এই ছাতাটা একটা প্রোটেক্টর হিসেবে, সিম্বল হিসেবে রাখা হয়েছে, যে এরপরে এই ছাতা আমাদের হেরিটেজকে প্রোটেক্ট করবে, আর পরাগত শক্তি এসে বারবার আমাদের হেরিটেজকে ধ্বংস করে দিবে না। শুধু পোশাক নয়, প্রোটেকশনের প্রতীক হিসেবে তিনি তৈরি করেছেন একটি ছাতা। রোদ বৃষ্টি থেকে যেমন ছাতা রক্ষা করে, তেমনি এই ছাতা এখানে প্রতীকী ঢাল বা অশুভ শক্তি থেকে হেরিটেজকে বাঁচাবে। কেসারেন শেকড় থেকে শিখরে। এই ছাতায় ফুটে উঠেছে বাংলাদেশের পতাকা, ভাষা আন্দোলন, জামদানির নকশা, রিক্সা আর্ট, 1977 সালের 10 পয়সার কয়েন, এমনকি ভাতে মাছে বাঙালি লেখা, যা বাংলাদেশিদের পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। যেরকম এখানে রাতাবড় ধান আছে কিশোরগঞ্জের, তারপর ক্ষীরসাপাতি আম আছে, জামদানি আছে, এখানে ইলিশ মাছ আছে। জিআই প্রোডাক্টস ছাড়াও এখানে মোস্ট অফ দ্য এলিমেন্টস বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। এই ব্যতিক্রমী পোশাকটি পরিধান করেছেন একজন তরুণ মডেল। তিনি বলেন, এখানে প্রত্যেকটা নকশি কাঁথা, প্রত্যেকটা গল্প তুলে ধরার মতো। তো আমি মন থেকে আশা করি এবং মন থেকে প্রার্থনা করি যে এটা একটা ইন্টারন্যাশনাল বড় প্ল্যাটফর্মে যাবে। মেয়ের কাজ দেখে গর্ব হয়, ওর পোশাকে দেশের গল্প আছে, ইতিহাস আছে। আশা করি মানুষ এটা দেখবে আর গর্ব করবে। ঠিক এমনটাই বলছেন এই ডিজাইনারের মা। আমার তো খুবই ভালো লাগতেছে আমার মেয়ের সাফল্যের দিকে। এটা তো বাংলাদেশের সব প্রসিদ্ধ জায়গা নিয়ে, প্রসিদ্ধ জিনিস নিয়ে, তো এটা আমার খুবই আগ্রহের সাথে আমার করতে ভালো লাগে। ফ্যাশন শুধু নান্দনিকতার বিষয় নয়, বরং সমাজ, সংস্কৃতি ও ইতিহাসেরও প্রতিফলন, এমনটাই মনে করেন এই ডিজাইনারের শিক্ষক। আমাদের নিজস্ব যা কিছু আছে, আমাদের জামদানি আছে, আমাদের টাঙ্গাইলের তাঁত আছে, আমরা কিন্তু অনেক সমৃদ্ধ। তো ওদের কাছে আমাদের দাবি এটাই, আমাদের আশা এইটুকুই যে ওরা যেন নিজেদের কথা বলে, দেশের কথা বলে। ফ্যাশনের রঙে রঙিন হলেও এই নকশি কাঁথার পোশাকে মিশে আছে প্রতিবাদের ভাষা এবং গৌরবের ইতিহাস। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।